This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে 6 ডিসেম্বর 1999 যখন বাবরি মসজিদ ভাঙা হলো, তারপরে কলকাতা শহরে সন্ধ্যের পর কারফিউ জারি হয়েছিল এবং দিদি প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে কলকাতার বিভিন্ন জায়গায়, সে পার্ক সার্কাসই বলুন, মেটিয়া ব্রুজি বলুন, কসবাই বলুন, তিলজলায় বলুন, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টা 12টা পর্যন্ত মমতাদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াতো। কারণ আমি সেই সময় যখনই কোনো ডিফিকাল্ট সময় আসতো, ইলেকশন আসতো বা অন্য কোনো ডিফিকাল্ট সময় আসতো, দিদি আমাকে ডাকতেন অফিসে বসার জন্য। যে অফিসটাকে এখন দেখছেন, প্রচুর লোক আছে, প্রচুর কিছু জিনিস আছে, আমাদের সময় অত কিছু ছিল না। আমি থাকতাম আর মানিকদা থাকতো, আর একটা টেলিফোন ভরসা। তুই ছিলি দা, তুই সে সময় আসিস নি, তুই আসিস নি। ববি ছিল না, ববি অনেক পরে এসছে। ও যাই বলুক না কেন, আরো ছিল, ববি ছিল না, না না অরূপ ছিল। আমি অফিসের কথা বলছি। তো আমি যেখানেই গেছি অনেকেই আমাকে চিনতে পেরেছে। যে বলে, প্রথম কথা হচ্ছে, আপ দিদি কা পার্টি কা হ্যায় না, আপ দিদি কা পার্টি কা এমপি হ্যায় না। পরিচয়টাই হচ্ছে আমাদের, আমরা দিদির পার্টির কিনা। সারা ভারতবর্ষ জুড়ে পরিচয়টা হচ্ছে আমরা দিদির পার্টির কিনা। आप दीदी का पार्टी का है ना? अरे अच्छा, आप तो वाकम में लड़ाई किया ना, अरे आप तो चुकित बोला ना। যেখানেই যায় সারা ভারতবর্ষ জুড়ে সেই জায়গা রয়েছে। কার জন্য? নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।